আসসালামু আলাইকুম। অভিনন্দন। নতুন বাংলাদেশ, নতুন স্বাধীন বাংলাদেশ। আজকে 72 ঘন্টা পার হওয়ার পরে সরকার গঠন বাংলাদেশের। এই স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে আমরা কথা বলতে পারবো, এটাই আমাদের বিশ্বাস এবং এইটাই আমরা আশা করি। তবে বাংলাদেশি ভাষাভাষী বাংলাদেশি ভাই বোনদেরকে একটা কথা মাথায় রাখবেন, এতে শিক্ষা নেওয়া উচিত। জাতিকে একটা শিক্ষা নেবেন যে ক্ষমতা আর টাকা পয়সা কখনো চিরস্থায়ী নয়। ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা নেওয়ার মালিকও আল্লাহ, ইজ্জতের মালিকও আল্লাহ, বেজ্জতের মালিকও আল্লাহ। তবে যে সরকার গঠন হয়েছে বাংলাদেশে, আমি অত্যন্ত খুশি, অত্যন্ত আনন্দিত এই সরকার গঠন হওয়ার কারণে। যে সবচেয়ে বড় আমার কাছে আনন্দ এবং সুন্দর লাগছে এটাই যে বৈষম্যবিরোধী ছাত্র, যে এই সরকার গঠনে দুজন ছাত্রকে রাখা হয়েছে। কারণ ছাত্রদের ন্যায্য দাবি, ন্যায্য পাওনা, তাদের ঘাম, তাদের রক্তের বিনিময় এই বাংলাদেশ আমরা স্বাধীনভাবে আবার বাঁচতে পারবো। ভয় নেই। আগামী 6 মাসের ভিতরে কোটি কোটি মিলিয়ন ডলার যাবে শুধু বাংলাদেশের রেভিডেন্স। কোটি কোটি মিলিয়ন ডলার যাবে, টেনশন নাই। তবে আমরা চাই দুর্নীতিমুক্ত, লুটপাট মুক্ত একটা সমাজ, একটা বাংলাদেশ। কোনো শাসক গোষ্ঠী, কোনো শোষক গোষ্ঠী আমরা আর বাংলাদেশে দেখতে চাই না। আমরা দেখতে চাই শান্তিপ্রিয় একটা বাংলাদেশ, 360 আউলিয়ার বাংলাদেশ, শাহজালাল শাহপরানের বাংলাদেশ। এরকম একটা সুন্দর বাংলাদেশ আমরা দেখতে চাই। আমরা চাই না কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, আমরা চাই না কোনো ঘুষখোর, কোনো চাঁদাবাজ, আমরা চাই না কোনো ভূমিদস্যু। আমরা চাই স্বাধীন একটা বাংলাদেশ, যেই মায়েদের সন্তানদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, যে আবু সাইদের তাজা বুলেটের গুলির রক্তের বিনিময় এই বাক স্বাধীনতা আমরা ফিরিয়ে পেয়েছি। নতুন করে বাংলাদেশে কথা বলার একটা সুযোগ পেয়েছি, সেই রক্তকে বিধাতে যাবে না। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে বলতেছি, কিন্তু আমাদের কোনো মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নাই। আমরা চাই না কোনো মুক্তিযুদ্ধর সার্টিফিকেট। আমরা চাই একটা শান্তিপূর্ণ বাংলাদেশ। থ্যাংক ইউ সো মাচ। সবাইকে অভিনন্দন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।